বর্তমানে কলেজ স্তরে তোমরা যারা 5th সেমিস্টার পরীক্ষা দিয়ে 6th সেমিস্টারে অ্যাডমিশন নেবে, তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন আছে। নতুন কি কি সাবজেক্ট থাকবে, কোন সাবজেক্টগুলি নিলে ভালো হবে, এরকম অনেকেরই অনেক প্রশ্ন। ঠিক আছে, কত নম্বরের পরীক্ষা হবে, কত মার্কের প্রশ্ন আসবে। তো যাদের মনের মধ্যে এই প্রশ্নগুলি আছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তো ইতিমধ্যে কয়েকটা ডিগ্রি কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। কয়েকটা ডিগ্রি কলেজে 27 তারিখ থেকে অ্যাডমিশন হবে। তো তোমরা যারা কলেজ স্তরে এবছর 6th সেমিস্টারে অ্যাডমিশন নেবে, তোমরা যারা অনার্সের শিক্ষার্থীরা আছো, প্রথমে অনার্সের কথা বলছি। অনার্সের টোটাল মার্কস হচ্ছে 500 নম্বরের। ঠিক আছে, 5টা সাবজেক্ট, 500 যেহেতু 5টা সাবজেক্ট 100 করে। তো তার মধ্যে অনার্সের হবে 2টি পেপার রাইটিং পরীক্ষা 100 করে 200। আরেকটি সাবজেক্ট হবে অনার্স সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটা টপিক দেবে তোমাদের প্রজেক্ট করার জন্য 100 নম্বর, এগুলো 300 নম্বর। এবং সফট স্কিল থাকবে 200 নম্বর, 2টি পেপার। এর মধ্যে বেশিরভাগই প্রত্যেকটা ডিগ্রি কলেজে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং, হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, এই দুটি তো আছেই। সমস্ত ডিগ্রি কলেজে এই দুটি আছে। তো এই দুটি সাবজেক্ট তোমরা রাখবে। তারপরে 3 নম্বর আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। যে কলেজে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, তোমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজের মধ্যে থেকে দুটি থেকে যে কোনো একটি, বা এই দুটি, বা ডিজাস্টার ম্যানেজমেন্ট বন্যা, খরা, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, এগুলি নিয়ে। ঠিক আছে, কোশ্চেন ততটা হার্ড না, ভালোই হয় যদি রাখো। ঠিক আছে, তো এই 3টি সাবজেক্ট মেনলি যে কলেজে আছে, এই 3টি সাবজেক্টই রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আর কয়েকটি ডিগ্রি কলেজে আছে সোসাইটি অ্যান্ড টেকনোলজি। যেমন এই সোসাইটি অ্যান্ড টেকনোলজি বিশেষত আছে কমলপুর ডিগ্রি কলেজে। ঠিক আছে, কমলপুর ডিগ্রি কলেজে ডিজাস্টার ম্যানেজমেন্টটা সম্ভবত নেই, সোসাইটি অ্যান্ড টেকনোলজি। তোমরা দেখতে পারো কমলপুর ডিগ্রি কলেজ থেকে যে নোটিশটা দিয়েছে, সেখানে কিন্তু বলে দিয়েছে যে যারা অনার্সের স্টুডেন্ট আছে তাদের হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন প্ল্যানিং নিতে হবে, এই দুটি সাবজেক্ট মেনশন করে দিয়েছে কলেজ থেকে। আর যারা পার্সের স্টুডেন্ট আছে তারা হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্ল্যানিং, সোসাইটি অ্যান্ড টেকনোলজি, এই 3টা সাবজেক্ট নিতে হবে। ঠিক আছে, আর আছে শান্তিরবাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজে সোসাইটি অ্যান্ড টেকনোলজি, 2টি কলেজ। আরেকটি আছে অমরপুর, যেটা গোমতী ডিস্ট্রিক্টের আন্ডারে, অদ্বৈত মল্লবর্মন স্মৃতি মহাবিদ্যালয়, যেটা সেই কলেজে 3টি কলেজ। আরেকটি আছে সোনামুড়া, যেটা কবি নজরুল মহাবিদ্যালয়। এই 4টি কলেজে সোসাইটি অ্যান্ড টেকনোলজি সাবজেক্ট আছে। আর বাকি সমস্ত ডিগ্রি কলেজে হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল প্ল্যানিং, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলি। আর আছে ই মার্কেটিং আছে একটা সাবজেক্টের, যে কলেজে ডিজাস্টার ম্যানেজমেন্ট নেই, এটা হচ্ছে ডিডিএমসি কলেজে ই মার্কেটিং সাবজেক্টটা আছে। ঠিক আছে, আর বাকি সমস্ত ডিগ্রি কলেজে ওই 3টে সাবজেক্টই আছে। তো অনার্সের শিক্ষার্থীদের 2টি অনার্স পেপার, একটি অনার্সের প্রজেক্ট 300, আর 2টি সফট স্কিল, এ হচ্ছে 500। সেম পাসের ক্ষেত্রে টোটালি সমস্ত সাবজেক্টগুলি নতুন। যে সফট স্কিলগুলি 3টি থাকবে পাসের 400 নম্বর পরীক্ষা, এর মধ্যে সফট স্কিলের 300 নম্বর। তো আমি তো সাবজেক্টগুলি বলে দিলাম, সোসাইটি অ্যান্ড টেকনোলজি যে কলেজে আছে সে কলেজ, আর বাকি অন্যান্য কলেজ হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল প্ল্যানিং, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই 3টি সাবজেক্টই নেবে। কারণ এই 3টি সাবজেক্টের মেটেরিয়ালস অ্যাভেলেবেল তোমরা পাবে, নোটস পাবে। তাছাড়া এগুলি একটু সহজ। ঠিক আছে, যারা বলতে চাও যে কোনগুলি নিলে সহজ হবে, ঠিক আছে, এগুলি। তো এই সাবজেক্টগুলি তোমরা নিতে পারো। ওকে, আর প্রজেক্ট হবে তোমাদের পাসের ক্ষেত্রে তোমাদের 5th সেমিস্টার পর্যন্ত যে সাবজেক্টগুলি ছিল, যার এডুকেশন, হিস্ট্রি, বেঙ্গলি, পলিটিক্যাল, ফিলোসফি, যার যে সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টগুলির মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্ট তোমরা চুজ করে নেবে প্রজেক্টের জন্য, সেখানে 100 নম্বর। ঠিক আছে, যে কোনো একটি টপিক দেবে কলেজ থেকে, সেই টপিকের উপর 100 নম্বরের একটা প্রজেক্ট তৈরি করে দিতে হবে। সেটা কিছু কিছু ডিগ্রি কলেজে তোমরা নিজেরাও চুজ করতে পারো। তো যারা আমার থেকে প্রজেক্ট নেবে, তোমরা অবশ্যই যদি নিজেরা চুজ করতে পারো, তবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, আর যাদের প্রজেক্টের প্রয়োজন হবে, তোমরাও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে প্রজেক্টের জন্য। ওকে, আর নোটসের জন্য তো তোমরা যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, তো তোমাদের যে সফট স্কিলগুলি আছে, এগুলি হবে এমসিকিউতে পরীক্ষা। ঠিক আছে, 80 নম্বরে পরীক্ষা হবে, আর 20 মার্কসের হবে ইন্টারনাল পরীক্ষা। ওকে, আর প্রজেক্টের ক্ষেত্রে 80 মার্কসের তোমরা প্রজেক্টটা তৈরি করে দেবে, আর 20 মার্কস হবে ভাইভা। আর অনার্সের ক্ষেত্রে 100 মার্কস করে 80 মার্কসের যেভাবে 5th সেমিস্টার 4th সেমিস্টার পরীক্ষা দিয়েছো, ঠিক একইভাবে করে অনার্সের ক্ষেত্রে। ঠিক আছে, আর সফট স্কিলগুলি এমসিকিউতে হবে। ওকে,
তাছাড়া এ সংক্রান্ত যদি তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর প্রজেক্ট কীভাবে করতে হবে, প্রজেক্টের 6টা স্টেপ আছে ত্রিপুরা ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী। ইন্ট্রোডাকশন, লিটারেচার সার্ভে, বেসিক্স, ইনডিপ ডিসকাশন, কনক্লুশন, রেফারেন্স, এই স্টেপগুলি ফলো করে প্রজেক্টটা করলে তোমরা অন্তত 80% উপরে মার্ক ক্যারি করতে পারবে প্রজেক্টে। যদি করতে পারো নিজেরা করে নেবে, আর যদি না করতে পারো তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, এছাড়া কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে।